নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। দলীয় নির্দেশে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের মিছিলে জনজোয়ান দেখা গেল। কয়েকদিন আগেই রাজ্যসভার সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তারই বিরোধিতা করে রাজ্যের সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে সেই মিছিলই জনজোয়ারে পরিণত হয়। হালারা বিপত্তারিণী তলা থেকে এই মিছিল শুরু হয়ে জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয়। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলালেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের 2 সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। এর জন্য তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। বিজেপিরও কড়া সমালোচনা করেন মেহমুদ খান। বিজেপির যেমন উচ্ছৃঙ্খল দল, তাদের কর্মীরা উচ্ছৃঙ্খলের মধ্যে ব্যবহার করবে। দেখুন, এখানে মিঠুন, এখানে ফ্যাক্টরি, এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা গ্রাউন্ড লেভেল থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ, তারা মিঠুনকে দেখার জন্য আসবে না। তারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে গোটা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বজায় রাখতে হয়, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বাংলায় কেন, ভারতবর্ষের একটাই মুখ্যমন্ত্রী মহিলা, সেটা সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মিঠুন হোক আর কোনো বিজেপির যে সাংসদ হোক, সেখানে কোনো, এখানে পশ্চিমবাংলায় কেন জামালপুরে কোনো মানুষের কিন্তু সে মানুষের চাহিদা নাই। এখানে শুধু একমাত্র আমাদের সাংসদ এসেছেন, আমাদের বিধায়ক আছেন, আমাদের সভাধিপতি আছে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, অমিত শাহ শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরকেই নয়, সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন। এটা লজ্জা আমাদের সকলের কাছে। সাহেবকে করেননি, আমাদের ভারতবাসীকে অপমান করেছেন, দলিত সমাজকে অপমান করেছেন। তাই সমগ্র জামালপুর আজকে যেভাবে প্রতিবাদে পা মিলিয়েছেন এবং গর্জে উঠেছেন, বিজেপিকে, অমিত শাহকে ভাবতে হবে আবার কোনো দলিত সম্প্রদায়কে নিয়ে অপমান করার বিষয়। এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলার সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রত্যেকের নির্দেশে শৃঙ্খলায় বিজেপি দলের উপস্থিত হয়েছিলেন আমাদের বিজেপি দলের মধ্যে নিজেদের সাংসদ শর্মিলা সরকার বলেন, মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছেন। তিনি আরো বলেন, মোদিজি আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে। ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চায়। যে মানুষ, বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করে না এবং সেই অপমান, তিনি যেরকম অপমান কটূক্তি করেছেন, তার প্রতিবাদে প্রত্যেকে গর্জে উঠেছে। এবং এখানে জামালপুরের আমাদের মেহমুদা আছেন, ওনার নেতৃত্বে মাত্র 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার নোটিশে এত লোকজন, সেটাকুতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার কোথায়, তৃণমূল কংগ্রেসের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। সুতরাং তাদেরকে যখন যেভাবে বলা হয় তখন তারা সেখানেই থাকে, মানুষের পাশে আছে এবং এই প্রতিবাদে তারা সবসময় সামিল আছে। এটুকুই আমার বলা। যাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ, সেই বিজেপিরই আজকে একটা সদস্য সংগ্রহ অভিযান ছিল, যেখানে এসেছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সেখানে বিশৃঙ্খলা, উনি সভা ছেড়ে চলে গেছেন, কি বলবেন? দেখুন, আমি শুনলাম যেটা ওনার ওখানে বোধহয় 200 লোক হয়নি, আর আমাদের এখানে 20,000। তো সুতরাং কোনো
এর মধ্যে না কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না। মানে এটুকুই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপির জায়গা কোথায়। মানুষের মনে তৃণমূল আছে এবং তারা বিজেপির কে যতটা কোণঠাসা করছে ততটা আমাদের তৃণমূল সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই যে 26-এর ইলেকশন আসছে সেটা তার প্রতিফলন আমরা প্রত্যেকে দেখতে পাবো। বিধায়ক অলোক মাঝি স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথায় তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই মিছিল প্রমাণ করে মানুষ অন্যায়কে মেনে নেয় না। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।